হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ব্লগটা তো তোমরা দেখলে, আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমি আজকের দিনটা আজকের ব্লগটা আবার শুরু করছি। তো আগের দিন তো দেখলে আমি চাদর সব ধুয়ে কেচে দিয়েছিলাম, ছাদে লেপ কম্বল সব কিছু রোদে দিয়েছিলাম। তারপর আমি ছাদ থেকে এসে একটুখানি খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি, যদিও বা আমি সকালে সেরকম কিছু খাই না, তাও বর জোর করছিল ওর জন্য খেয়ে নিয়েছিলাম। আর এই যে খাবার পর আমি এই যে সবজি কাটতে বসে গেছি। আজকে হবে লাল শাক ভাজা, আর হবে হচ্ছে কাঁচকলা দিয়ে, কাঁচকলা না বিচি কলা কিছু একটা হবে এটা। তো এই কলা দিয়ে মাছের ঝোল হবে, তো তার জন্য আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম। আগে না আমাদের এই বাড়িতে কাঠের উনানেও রান্না হতো, এখন আর হয় না। একটা কাঠের উনান বাইরে ছিল, কিন্তু ওই যে বাইরে সব কিছু সিমেন্ট দিয়ে ইসে করে দেওয়ার পর সব কিছু প্লেন করে দেওয়ার পর আর মাটি দিয়ে উনান বানানোর জায়গা নেই। ওর জন্য এতদিন কিন্তু ছিল, আর ওই উনুনেই রান্না করা হতো। আর মাটির গ্রামের দিকে তো মাটির উনানই বেশিরভাগ বাড়িতে। আর মাটির কাঠের উনানে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি হয়। আর আমাদের এই বাড়িতে তো শ্বশুরবাড়ির কথা বলছি, শিলনোড়াতেই মশলা বাটা হয়। আমি যেমন খড়গপুরে মিক্সিতে বাটি, আমি শিলনোড়ায় বাটি খুব কম। তো শিলনোড়ায় বাটলে আর কাঠের উনুনে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। কিন্তু এখন যেহেতু ওই উনানটা আর নেই, সামনে উঠোন তো নেই, সব প্লাস্টার করে দেওয়া হয়েছে, তো এখন এই গ্যাসেই রান্না হবে। তারপর এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আমার শাশুড়ি, এই মাছগুলো আমি ভাজবো। তো মাছগুলো আমি ভেজেও নিয়েছিলাম, তো সব কিছু আর ভিডিও করা হয়নি। তারপর এই যে শাশুড়ি একটু ওই মশলাগুলো করে দিচ্ছিলো, যেহেতু আমি তো আর শিলনোড়ায় মশলা অতটা বাটতে পারি না, জন্য উনিই করে দেয় আর আমি রান্নাটা করি। তারপর এই দেখো, এই যে লাল শাক ভাজা হয়েও গেছে প্রায়। আর এদিকে হচ্ছে এই কলার তরকারি, মাছের ঝোল দিয়ে কলার তরকারি হবে। তো আমি সেটাই আর কি রান্না করছিলাম। তারপর রান্না করতে করতে আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আমি আমার শাশুড়িকে বললাম যে আমার একটু মিষ্টি এনে দাও, মিষ্টি খাবো। তো যেই মিষ্টি বলে দিয়েছিলাম লাল লাল লম্বা লম্বা গোল গোল, ওই মিষ্টিগুলোই আমাকে দোকান দিয়ে এনে দিয়েছিল। আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকান আছে, তো ওখান থেকে আমাকে এনে দিয়েছিল এই মিষ্টিগুলো। দেখো, আর আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তারপর আমি তো দুটো খেয়ে নিলাম। আর এই বড় বড় মিষ্টিগুলো এক একটা মনে হয় 6 টাকা করে, বুঝতে পারছো কত দাম কম, আর দারুণ টেস্টও ছিল। তারপরে এই দেখো, আমার এই যে রান্না হয়ে গেছিলো তরকারি, আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, বর আমাকে চপ এনে দিয়েছিল, আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল সামনের দোকান থেকে। তো দুটোই এনে দিয়েছিল, একটা খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও করি। তো তারপর এই যে আমি একটু সেজে গুজে রিল বানাবো বলে একটু শাড়ি পরেছিলাম ঘরের ভিতরে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরপর কিন্তু আমরা ঘুরতে যাবো, শপিংও করতে যাব, সেই সব ব্লগগুলোও শেয়ার করব, একদম মিস করো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমি একটু রিল বানিয়ে নেব, ওর জন্য এই শাড়িটা পরেছিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।